এখন আমি শেখাবো যে শর্টকাট ট্রিক নাম্বার 2, যার মাধ্যমে আমরা কোনো একটি সংখ্যা 7 দ্বারা 11 এবং 13 দ্বারা বিভাজ্য কিনা খুব সহজ পদ্ধতিতে আমরা বের করে নিতে পারবো। কিন্তু সেই ক্ষেত্রে সংখ্যাটিকে 4 অঙ্ক থেকে বড় হইতে হবে। 4 অঙ্ক থেকে বড় হইতে হবে। 4 বা 5 অঙ্ক থেকে বড় হইলে বড় সংখ্যার ক্ষেত্রে আমরা এটা সহজ পদ্ধতিতে বের করে নিতে পারবো। তো রুলসটা আগে জেনে নিই। রুলসটা কি? A number can be divisible by 7, 11 and 13 if and only if the difference between বিয়োগফল का number formed by last 3 digit, কোন একটি সংখ্যার লাস্টের তিনটা অঙ্ক নিয়ে যে সংখ্যাটা তৈরি হবে এবং রেস্ট ডিজিট বাকি যেগুলো থাকবে সেগুলো নিয়ে যে সংখ্যাটি তৈরি হবে, এই দুটি সংখ্যার বিয়োগফল যদি 0 হয় বা সংখ্যাটি যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে। যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। যদি 13 হয় তাহলে পুরো সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য হবে। এই বিষয়টা বোঝার জন্য আমি একটা एग्जांपल নিয়ে প্রথমে দেখে দিচ্ছি। যেমন एग्जांपलটা হচ্ছে 139 আমি একটু বড় সংখ্যাটা নিলাম যাতে 5 অঙ্কের বা 4 অঙ্কের বড় হয়, কারণ এখানে বলা আছে যে ফর্ম বাই লাস্ট 3 ডিজিটস। তাহলে সবার প্রথমে আমাকে দেখতে হবে লাস্টের তিনটা অঙ্ক। এটা চেক করব এই সংখ্যাটা কত দিয়ে বিভাজ্য। 125, তাহলে 125 লিখলাম এবং রেস্ট হচ্ছে 139। এই দুটোর কি বলছে? ডিফারেন্স মানে বিয়োগফল। বিয়োগ করে দেখি কত হয়। মাইনাস 9 থেকে 5 গেলে 4, 3 থেকে 2 গেলে 1। তো 14 কার দ্বারা বিভাজ্য? 7 দ্বারা। 14 is divisible by 7। তাহলে পুরো সংখ্যাটা, এই পুরো সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে? 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা খুব সহজ পদ্ধতিতে আমরা বলে দিতে পারবো যে সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য। আরেকটা एग्जांपल দিলে ক্লিয়ার হবে। সেম একই পদ্ধতিতে 579458 এই সংখ্যাটা যদি ধরি তাহলে ওই আগের আমরা 3 অঙ্ক করে দেখব, লাস্টের 3 ডিজিট 458। তাহলে 579 মাইনাস 458 এটা বিয়োগ করুন। 9 থেকে 8 গেলে 1, 7 থেকে 5 গেলে 2, 5 থেকে 4 গেলে 1। 1 to 1 এই তিনটার মধ্যে কোনটা দিয়ে বিভাজ্য? 11 দিয়ে 11 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা সহজে বলতে পারবো যে এই পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। আরেকটা করি एग्जांपल 12103। তাহলে লাস্টের তিনটা ডিজিট দেখি 103 আর বাকিটা হচ্ছে 12। তাহলে বড় কোনটা? 103। তাহলে প্রথমে 103 লিখলাম। বিয়োগ কত হবে? 12। বিয়োগ করলে কত হবে? 3 থেকে 2 গেলে 1, 10 থেকে 1 91 13 দিয়ে বিভাজ্য। কত দিয়ে বিভাজ্য? 13 দিয়ে বিভাজ্য। তার মানে এই পুরো সংখ্যাটা 13 দিয়ে বিভাজ্য। তার মানে শর্টকাটে আমরা শুধু দেখে নিব যদি সংখ্যাটা 4 অঙ্ক থেকে বড় হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। শর্টকাটে যা যাবে লাস্টের তিনটা ডিজিট যে সংখ্যা তৈরি হবে এবং বাকি যেটা অঙ্ক সেটা দিয়ে যে সংখ্যা তৈরি হবে তাদের বিয়োগফলটা বের করব। যদি মনে করো আরো বড় সংখ্যা হয় সেক্ষেত্রে যদি আরো বিয়োগফলটা যদি 4 অঙ্ক থেকে বেশি হয়ে যায় তাহলে আবার ওই ফর্মুলাটা ইউজ করব। 2 বার করব, 3 বার করব, কিন্তু সাধারণত অত বড় সংখ্যা দেওয়া হয় না। যদি হয় তাহলে আবার রিপিট করতে হবে। জাস্ট 3 ডিজিট সংখ্যাটা লাস্ট 3 ডিজিটে এবং রিমেইনিং যেটা আছে সেটা
বিয়োগফলটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য, যদি 11 দিয়ে বিভাজ্য হয় তাহলে 11 দ্বারা বিভাজ্য, যদি 13 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য। এভাবে আমরা শর্টকাট পদ্ধতিতে বের করে নিতে পারব। এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি এই ডিফারেন্সটা 0 হয়ে যায়, যদি ডিফারেন্সটা 0 হয়ে যায় তাহলে মাথায় রাখতে হবে যে সংখ্যাটি এই 7 দ্বারাও বিভাজ্য হবে, 11 দ্বারাও বিভাজ্য হবে, 13 দ্বারাও বিভাজ্য হবে। যদি কোনো এমন সংখ্যা পাওয়া যায় যাদের বিয়োগফলটা মানে অঙ্কগুলোতে 3 ডিজিট করে যদি বিয়োগফলটা 0 হয় তাহলে মনে রাখতে হবে ওই সংখ্যাটি 7 দ্বারাও বিভাজ্য হবে, 11 দ্বারাও বিভাজ্য হবে, 13 দ্বারাও বিভাজ্য হবে। যেমন সিম্পল একটা एग्जांपल দিই, 1 2 3 1 2 3 1,23,123 এই সংখ্যাটা যদি তোমরা চেক করে দেখো তাহলে সংখ্যাটা 7 দ্বারাও ডিভিজিবল হবে, 11 দ্বারাও ডিভিজিবল হবে, 13 দ্বারাও ডিভিজিবল হবে। মানে সবার তো আলাদা ফর্মুলা দিয়ে আমি বলে দিয়েছিলাম, যেমন 7 এর ছিল l-2m আর 11 এরটা হচ্ছে জোড় সংখ্যাগুলা আর বেজোড় মানে বিজোড় অঙ্কগুলার বিয়োগফল মানে যোগ করে যদি বিয়োগফলটা 0 হয় বা 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 11। আর 13 যা ফর্মুলা ছিল সেই ফর্মুলা দিয়ে করে আমরা দেখব যে এই তিনটা সংখ্যাই মানে এই পুরো সংখ্যাটাই তিনটা সংখ্যা দিয়েই বিভাজ্য হবে। সেটা শর্টকাট নিয়ম হচ্ছে যদি 0 আসে, এখানে 0 লেখা তার মানে হচ্ছে যদি 0 আসে তাহলে তিনটা দিয়েই বিভাজ্য। এটা মাথায় রাখতে হবে, যদি 0 আসে তাহলে 7 দ্বারাও বিভাজ্য, 11 দ্বারাও বিভাজ্য, 13 দ্বারাও বিভাজ্য। যেমন লাস্টের তিনটে যদি ধরি 123 আর এদিকেরটাও কত 123 123 123 বিয়োগ করলে কত হবে 0। তার মানে এই সংখ্যাটি 7 দ্বারাও বিভাজ্য, 11 দ্বারাও বিভাজ্য, 13 দ্বারাও বিভাজ্য। এবং যদি 0 বাদ দিয়ে যেটা আসবে যেটা করে দেখাইলাম, যদি সংখ্যাটা বিয়োগফলটা 7 দিয়ে বিভাজ্য হয় তাহলে 7 দ্বারা সংখ্যাটা কেবল 7 দ্বারা বিভাজ্য, যদি 11 হয় তাহলে কেবল 11 দ্বারা বিভাজ্য, যদি 13 হয় তাহলে কেবল 13 দ্বারা বিভাজ্য। কিন্তু যদি 0 হয় তাহলে তিনটা সংখ্যা দ্বারাই